আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, আমি আপনার জিকির, আমি আপনার সম্মান, আমি আপনার ইজ্জতকে অনেক অনেক ঊর্ধ্বে স্থান দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান যারা দুনিয়ার মধ্যে প্রকাশ করেছেন, এই ১৫০০ বছরের ভিতরে আলা হযরত আজিমুল বারাকাত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহি আলাইহি উনি খুব সুন্দরভাবে অতি সংক্ষেপে একটা কথা বলেছেন, আসমান नहीं पर सब नबी रह गई, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा। সম্মানিত হাজিরিন, নবীর দুরূদ শরীফ যত বেশি পড়বেন আল্লাহ পাক তত আপনার প্রতি খুশি হবেন। কি হবেন? তত বেশি খুশি হবেন। এই জন্য বলা হয়েছে আল্লাহর হাবিবের যত দুরূদ শরীফ বেশি পড়বেন আপনার জবান থেকে জড়তা দূর হয়ে যাবে, মুখের দুর্গন্ধ তত দূর হয়ে যাবে। এই জন্য সুন্নি জামাতের আকাইদের মধ্যে যারা রয়েছে তাদের সবচেয়ে বেশি উচ্চারিত হয় জবান থেকে নবীর দুরূদ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন যাদের জবানে বেশি বেশি দুরূদ শরীফ উচ্চারিত হয়েছে, যারা নবীর দুরূদ শরীফকে লালন করেছেন, আল্লাহর হাবিবের তত কিনারে তারা থাকবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলা হযরত আজিমুল বারাকাত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান শিক্ষা দিয়েছেন, আল্লাহর শানে উলুহিয়ত শিক্ষা দিয়েছেন, নবীর শানে রিসালাত শিক্ষা দিয়েছেন। যেই শিক্ষার মধ্যে কোনো ধরনের খাত নাই, যেই শিক্ষার মধ্যে কোনো ধরনের শিরকিয়তের গন্ধ নাই, যেই শিক্ষার মধ্যে কোনো ধরনের বেদাতের গন্ধ নাই, যেই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়েছেন, আল্লাহর হাবিব তার উম্মতকে দিয়েছেন, অনাবিল সুন্দর সাবলীল শিক্ষা আমরা আলা হযরত থেকে পেয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাসলাকে আলা হযরত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র সঠিক পথ এবং মত। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে অনেক সময় বলা হয়ে থাকে যে সুন্নিরা মিলাদ শরীফ পড়তে পড়তে মিলাদের মধ্যে বিভিন্ন জনের নাম বলে, আউলিয়া ইকরামের নাম বলে, গৌস কুতুবের নাম বলে, এই সমস্ত অপবাদ পর্যন্ত দেওয়া হয়ে থাকে। আমি তাদের এই কথার দাঁত ভাঙ্গা জবাব কচুয়া ঐতিহ্যবাহী দরবার শরীফ থেকে দিতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, শাইখুদ দালায়েল ওয়াল ইতলাক হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের ২য় জিলদের মধ্যে উনি এনেছেন আল্লাহর হাবিব তু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রচনীতে আল্লাহর সন্নিকটে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে সমাসীন হলেন, সেই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হে আমার হাবিব, আমার পক্ষ থেকে আপনার প্রতি সালাম। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমরা গুনাহগার উম্মতকে সেই আরশে আজিমের মধ্যে ভুলেন নাই। আল্লাহর হাবিব তখন আমাদেরকে স্মরণ করে সেই সালামের জবাব এইভাবে দিয়েছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, তোমার দেওয়া এই সালাম এটা আমার মধ্যেই সীমাবদ্ধ রাখলাম না। আল্লাহ, তোমার দেওয়া সালাম আমার উম্মতের সালেহিন, নেককার, পরহেজগার, মুত্তাকিনদের মধ্যে বন্টন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বারাকাত
ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহি আলাইহি উনার নাতিয়া কালামের ভিতরে এই কথাটাকে সুন্দরভাবে রূপ দিয়েছেন। মুস্তাফা জান রহমত পে লাখো সালাম, সময়ে বজমে হেদায়েত পে লাখো সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুইটা লাইন লিখতে গিয়ে আলা হযরতের 4টা ভাষা ব্যবহার করেছেন। কয়টা ভাষা? 4 ভাষা ব্যবহার করেছেন, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি। কারণ সুবহানাল্লাহ, যদিও কবিদের উপর গ্রামারের কোনো আইন নাই, আইন শিথিল, এরপরেও আলা হযরত এমন ভাবে 4 ভাষা দিয়ে আল্লাহর হাবিবের তারিফ করেছেন। এই 2টা লাইন জামিউল আজহারে নেওয়া হয়েছে। তৎকালীন সময়ের জামিউল আজহারের ডিন আল্লামা ডক্টর আবু লাইলা মাদ্দাজিল্লাহুল আলীর ব্যবস্থাপনায় এটার উপর একটা গবেষণা চলছিল এবং গবেষণা করে এই 2 লাইনের উপর 3 খণ্ডের কিতাব লেখা হয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখা রয়েছে। কিতাবের নাম শরহে সালামে রিজবিয়া। এই কিতাবের মধ্যে ওনারা প্রমাণ করে দিয়েছেন আলা হযরত ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহি আলাইহি এমন এক মহান ব্যক্তিত্ব, যিনি এক ভাষার মানুষ হয়ে 4টা ভাষা দিয়ে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিয়া কালাম পেশ করেছেন। যেইটা বর্তমান পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, কোনায় কোনায়, প্রান্তরে প্রান্তরে নবীর আশিক প্রেমিক যারা রয়েছে তাদের জবান থেকে উচ্চারিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই কালাম কিভাবে আসলো? এই জন্য এই কালামটা কোথার থেকে আসছে? তানকিদ আল বেরলভিয়া এই কিতাবের ভিতরে এবং জাহানে ইমাম আহমদ রাজা। আমরা দেখেছি কত মানুষের, কত লোকের জীবনী লেখা হয়। আলা হযরতের জীবনী এমন একটা কিতাব লেখা রয়েছে জাহানে ইমাম আহমদ রাজা, যেই কিতাবটা 20 খণ্ডে লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে তালিকা রয়েছে আলা হযরত কিতাব লিখেছেন 1800। কতটা কিতাব লিখেছেন? 1800 কিতাব লিখেছেন। এর মধ্যে সবচেয়ে যে বড় কিতাব সেটার নাম হচ্ছে আল আতা আন নববিয়া ফিল ফতওয়ায়ে রাজবিয়া। যেই কিতাবটা 30 খণ্ডে সমাপ্ত। আলহামদুলিল্লাহ বলেন। এমন কোন মাসালাই, এমন কোন মাসআলা নাই, এমন কোন দিক নাই একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, একটা দুনিয়া, একটা রাষ্ট্র চলতে গিয়া যত রকম মাসাইল রয়েছে, প্রত্যেকটা মাসালার সুনিপুণ ব্যবস্থা এই ফতোয়ায়ে রিজবিয়ার মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা লিখতে গিয়ে আলা হযরত 22,000 পৃষ্ঠা ব্যবহার করেছেন। কয় হাজার পৃষ্ঠা? 22,000 পৃষ্ঠা ব্যবহার করেছেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আলা হযরত ইমাম আহলে সুন্নাত যখন দ্বিতীয়বার হজে গেলেন, দ্বিতীয়বার যখন হজে গেলেন, হজের কাজ সমাপন করলেন। হজ সমাপন করে উনি রওনা হয়ে গেলেন মদিনা শরীফের দিকে। সুবহানাল্লাহ। মদিনা শরীফের দিকে রওনা হলেন। মদিনা শরীফে যেই কয়দিন ছিলেন, এক বর্ণনার মধ্যে পাওয়া যায় 18 দিন, আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় 22 দিন ছিলেন। তানকিদ আল বেরলভিয়া এই কিতাবের মধ্যে লেখা রয়েছে এই 22 দিনের ভেতরে আলা হযরত মদিনা শরীফ যে ছিলেন, এর ভিতরে একদিন কোনোদিন পায়খানা এবং প্রস্রাব করেন নাই। সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই দরবারে সাজ্জাদ আনেসিন পীর সাহেব কিবলা হাজির হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মাইকটা দাঁড়াও দেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজির, এবার আসেন, আলা হযরত 22 দিন ছিলেন। এই 22 দিনের ভিতরে মদিনা শরীফের এরিয়ার ভিতরে যতদিন মদিনা শরীফে ছিলেন, একদিনও প্রস্রাব পায়খানা
করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনাকে একবার প্রস্রাব পায়খানা করতে দেখি না, তার কারণটা কি? আলা হযরত জবাব দিলেন, আমি কোন জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করব? যেই জায়গার মধ্যেই আল্লাহর হাবিবের নূরানি কদম লেগেছে, যেই জায়গার মধ্যেই আহলে বায়তের নূরানি কদম লেগেছে, যেই জায়গার মধ্যেই নবীজির হাতে করা সাহাবায়ে কেরামের কদম লেগেছে, এই পবিত্র ভূমিতে আমি যে খালি পায়ে আসছি, এটাই আমার কাছে বেয়াদবি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই জায়গার মধ্যে আমার দুইটা ঠোঁট দিয়ে এই জায়গার মধ্যে চলাফেরা করা উচিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন, যখন সেখান থেকে রুখসত হয়ে যাবেন, বিদায় হয়ে যাবেন, সেই সময়, সেই দিন আগের রাত্রেই আলা হযরত একটা কাজ করলেন। আল্লাহর হাবিবের রওজায়ে পাক সামনে রেখে উনি একটা কবিতা আওড়াচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই কবিতাটা এই তানকিদ আল বেরলভিয়াতে উল্লেখ করা হয়েছে। कोई मुझसे पूछे मैं क्या चाहता हूँ, मैं दीने में थोड़ी जगह चाहता हूँ। कन सुभान अल्लाह। आला हजरत बोलें, या अल्लाह रसूल, হে আমার দয়াল নবীজি, মানুষ আমাকে জিজ্ঞাসা করে, আহমদ রেজা তোমার স্থান কোথায় হবে? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এই শান্তির নগরী দারুল আমানের মধ্যে একটু স্থান দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দারুল আমান, ইমানের শান্তির নগরী, ইমানের নিরাপত্তার নগরী, এই মদিনাতুল মুনাওয়ারায় আমাকে একটু স্থান দিয়ে দেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তখন এইরকম এই কবিতাটা আওড়াতে আওড়াতে পড়তে পড়তে হঠাৎ করে ওনার নিদ্রা এসে গেল, ঘুম এসে গেল। যখন উনি ঘুমিয়ে পড়লেন, ঠিক সেই সময় হঠাৎ করে দেখা গেল ঘুমের ঘরে দুজাহানের বাদশা হায়াতুন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আলা হযরতের সামনে হাজির। কান সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হেলালি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত হাজির, যেহেতু সম্মানিত প্রধান অতিথি এসে পড়েছেন, আমার কথা শেষ করে দেব। তো স্বপ্নে দেখতেছেন আলা হযরত, উনি দেখতেছেন আল্লাহর হাবিব ওনার সামনে হাজির। আল্লাহর হাবিব দেখে বলেন, আহমদ রেজা, বর্তমান দুনিয়ার মধ্যেই তুমি আমার একজন নিরেট একজন আশেক। তোমার ইশক এবং মহব্বতের তুলনা হয় না। আহমদ রেজা, তুমি আমার দরবারে স্থান চেয়েছ, হে আহমদ রেজা, এখানে তোমার জায়গা হবে না। কেমন ব্যাপার? তুমি আমার কাছে জায়গা চেয়েছ, কিন্তু এখানে তোমার কোনো জায়গা হবে না। হে আহমদ রেজা, মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমি তোমাকে বলছি, তোমার জন্মস্থান বেরেলি শরীফে চলে যাও, সেখানে আমার অনেক গরিব উম্মত আসবে, তোমার কাছে আসবে, আমি নবীর গন্ধ পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আলা হযরত আল্লাহর হাবিব বলেন, আহমদ রেজা, তোমাকে আমার দরবার থেকে, এই দরবারের নববী থেকে তোমাকে আমি খালি বিরত দিতে চাই না। এই নাও, এই কলমটা দিয়ে আমি নবীর শান লিখবা। আলা হযরত উনি ঘুম থেকে উঠে দেখেন উনার সিনার মধ্যে একটা স্বর্ণের কলম রয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলম দিয়ে সর্বপ্রথম আলা হযরত ওযু করলেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলেন। এরপরে উনি আল্লাহর হাবিবের নাত শরীফ লিখলেন, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বজমে হেদায়েত পে লাখো সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পাকিস্তানের ডক্টর কাউসার নিয়াজি সাহেব এই কালাম এনে বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যারা মাওলানা আহমদ রেজা খান সাহেবের যারা অনুসারী, যার আকীদায় যারা বিশ্বাসী, যার আদর্শে যারা বিশ্বাসী, হাসরের ময়দানে
তাদের জন্য চিন্তার কোনো কারণ নাই। তাদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় উপায় হবে এই মুস্তাফা জানে রহমত পেলা সালাম, এই দুইটা লাইন, দুইটা না দিয়ে গেলাম হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য। এই দুইটা লাইন সবচেয়ে বড় উত্তম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা অবশ্যই জানেন দীর্ঘদিন যাবৎ কচুয়া দরবার শরীফ মস্তকে আলা হযরত ওমর প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে এই হযরত ইরফান শাহ রামপুরি রহমতুল্লাহ আলাইহির ওনার লিখিত ফয়েজাতে আহমদিয়ার ভিতরে উল্লেখ করা হয়েছে। অনেকে কোনো সময় নাক চিটকায় যে এই দরবারের সাথে আলা হযরতের কোনো সম্পর্ক আছে কিনা। এই কিতাবটা যদি দেখেন তাহলে দেখবেন এমন এক সিলসিলা যেটার মধ্যে আলা হযরত রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এবং ওনাদের প্রতিষ্ঠিত এখানে যে মাদ্রাসাগুলো রয়েছে, এই মাদ্রাসা এবং নাসিরনগরে জামিয়া মতিনিয়া মাদ্রাসা, এই কয়েকটি মাদ্রাসা মস্তকে আলা হযরতের উপর। এবং লাখাইয়ে নতুন আর একটা মাদ্রাসা হচ্ছে হযরত মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা। ইনশাল্লাহ আগামী জানুয়ারি থেকেই মাদ্রাসা চালু হবে এবং মস্তকে আলা হযরতের সুতিকাগার হয়ে যাবে। মস্তকে আলা হযরতের একমাত্র প্রচার প্রসার কেন্দ্র এই মাদ্রাসাগুলো রয়েছে। আমি একটু আগে একজন বলেছেন আমাদের অনেক সুন্নিদের ছেলেদেরকে মেয়েদেরকে ওয়াহাবি মাদ্রাসায় পড়ানো হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে জামিয়া মতিনিয়া লাখাই হযরত মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা, কচুয়া দরবার শরীফের মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার মধ্যে যুগ উপযোগী পাঠদান করা হয় এবং মস্তকের উপর ইমান আকাইদের উপর সহি তালিম তরবিয়ত দেওয়া হয়। কাজেই যারা যারা ছেলে মেয়েদেরকে অন্যান্য মাদ্রাসায় দিয়েছেন, এটা আমাদের জন্য লজ্জাস্কর বিষয়। আমাদের মাদ্রাসার মধ্যে যথেষ্ট পরিমাণ পড়াশোনার সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। কাজেই আমরা সেই দিকে লক্ষ্য রাখার দরকার। এবং এই মাদ্রাসাগুলো আমরা যদি এগুলো পরিচালনা করি, আমরা যদি দান সৎকার যদি না করি, তাহলে মাদ্রাসা চলবে কিভাবে? এই জন্য এই মাদ্রাসাগুলোর উত্তর উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।